এনেছে কই দেখি। তো চিংড়ি মাছ, বাবা কত বড় চিংড়ি মাছ, আবার ভোলা মাছও রয়েছে। যা ঘর থেকে একটা থালা নিয়ে আয়, মাছগুলোকে ঢালি। থালা তাড়াতাড়ি থালা মাছগুলো। মা ওই চিংড়িটা কিন্তু আমার, কত বড় চিংড়ি, কি মজা। এটা আবার কি মাছ, কি সুন্দর। গঙ্গায় কত রকম মাছ পাওয়া যায়, ট্যাংরা মাছ মনে হয়। চল তাহলে এগুলো তো জোগাড় করতে হবে, কুটতে হবে, অনেক খাটুনি আছে। পেঁয়াজ বাটতে হবে, টমেটো কুচাতে হবে। এই চিংড়ি মাছ রান্না করতে গেলে টক দই চাই। সবকিছু ঘরে আছে, কিন্তু টক দইটা আনতে হবে। যা বাবাকে গিয়ে বল টক দই আনতে। ঠিক আছে। বাবা বাবা তুমি তো বাজার থেকে একটু টক দই। চিংড়ি মাছ বাছার সময় মাথার কড়াতটা কেটে নিয়ে ওই কড়াতে ছুঁচালো দিকটা দিয়ে ময়লাটা বার করে নিতে হবে। মাথায় ঘি থাকে যাতে ঘিটা না বেরিয়ে যায়, সেটা দেখে সাবধানে বাছতে হবে। ঘিয়ের জন্যই চিংড়ি মাছের এত টেস্ট। আর এই পিঠের থেকে যে সুতোটা বেরোচ্ছে, এই ময়লাটা অনেকে পরিষ্কার করতে জানে না, কিন্তু এটা পরিষ্কার করা প্রয়োজন। এইভাবে আমরা প্রত্যেকটা মাছ আমি বেছে নেব, চিংড়ি মাছগুলো। এরপর চিংড়ি মাছটা বাছা হয়ে গেলে ভোলা আর বারচা মাছ আছে, ওটা আমি ভেবেছিলাম ট্যাংরা মাছ। আমার বর বলছে না ওটা বারচা মাছ, বলে ওইগুলো ভাজবো এবার। এই ভোলা মাছটা অনেকটাই বড়। দেখুন এই বারচা মাছের কি সুন্দর সুর, আর গাটা কি চকচকে নরম টাটকা মাছ। এই টাটকা ভোলা মাছ একমাত্র এই গঙ্গা থেকেই আমরা পাই। এই মাছটা একটু বড় আছে বলে কেটে 2 পিস করে নেব। মাছ প্রায় বাছা হয়েই এসেছে। এবার এগুলো বাছা হয়ে গেলে ধুয়ে নিয়ে আসবো। নুন দেওয়া হয়ে গেছে, এবার হলুদ দিচ্ছি। মাছগুলো রান্না করার জন্য দেখে নেবেন কি কি নিয়েছি। সরষের তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কেচাপ, টক দই, আদা বাটা, রসুন বাটা, লবণ। নিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো কুচো, ধনেপাতা কুচি,
এটা দিয়ে চিংড়ি মাছটা করব পেঁয়াজ বাটাটা দিয়ে। আর ওই ভোলা মাছটা, ট্যাংরা মাছ, এই বারচা মাছটা এই কোচানো পেঁয়াজ দিয়ে করব। এখন কড়াই তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছাড়ছি। অল্প একটু ভেজে উল্টে নেব। শেষে ভাজবো। এটা বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, একটু চিংড়ি মাছ হালকা করে ভাজলে নরম হয়। এটা হয়ে গেছে। সব থেকে বড়টা দারুণ দেখাচ্ছে, পুরোপুরি ছোট বড় মিশিয়ে যেমন ছিপে উঠেছে তেমন এনেছে। ফাটবে তো। এবার প্রথমে চিংড়ি মাছটা রান্না করব। পেঁয়াজ বাটার রসটা একটু চেপে বার করে নিলাম যাতে ভাজতে সুবিধা হয়। রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি,
হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টক দই, কাশ্মীরি মির্চ, টমেটো কেচাপ, এবারে এই পেঁয়াজের যে রসটা বেরিয়েছিল সেইটা, এই যে ফুট ধরেছে দিয়ে দিলাম। এই যে দেখুন আমাদের পেঁপে গাছে কেমন সুন্দর পেঁপে হয়েছে। এই দেখুন আমাদের আম গাছের বউল এসেছে কত সুন্দর। এই যে একটা কাঞ্চন ফুল, এই গাছও আমাদের রয়েছে, এটা শুধুমাত্র শীতকালেই হয়। আর এবার নাবিয়ে নেব, ধনেপাতা ছড়িয়ে দিলাম, এবার এই নাবিয়ে নেব। এই যে দেখুন, আপনারা বাড়িতে করে দেখবেন। এবার আমি ভোলা মাছটা রান্না করব, তার জন্য কড়াই তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, অল্প চিনি দিলাম। আমার মেয়ে আর ওর ঠাম্মি বসে আছে, খিদে পেয়েছে, রান্না হলেই ভাত খাবে। টমেটো দিলাম, নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়, রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি মির্চ দিলাম, হালকা একটু জল দিলাম, ফুটে গেলে তারপর মাছগুলো দেব। এই দেখুন আমাদের বাড়ির কাঁঠাল গাছ, কত কাঁঠালের জালি পড়েছে।
এই লেবু গাছ উঠে গেছে। এবার মাছ দিচ্ছি, মাছগুলো এখন ধনেপাতা ছড়িয়ে দিলাম। আপনাদেরকে দুরকম মাছ রান্নাই দেখালাম, দুটোই ট্রাই করে দেখবেন, রান্না করে খেয়ে বলবেন যে কেমন হয়েছে, কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন।